প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল আপনারা দেখছেন মিডিয়ার সবচেয়ে বড় হেডলাইন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পপুতলি দাহ করা। তো কেন দাহ করলো? বিড়ি খাওয়ার জন্য তাদের স্বাধীনতা প্রয়োজন। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন যে অন্তত রমজান মাসকে সম্মান করে, যারা রোজা রাখেন তাদেরকে সম্মান করে ওপেনে যেন বিড়ি সিগারেট না খাওয়া হয়, এই জন্য উনি একটা আদেশ। তো তারপরে দেখলাম তারা রাস্তায় নেমে আসছে বিড়ি খাওয়ার স্বাধীনতা। এটার নেতৃত্বে কে ছিল? নেতৃত্বে যে মেয়েটা ছিল তার নাম ছিল অদ্রিতা। আচ্ছা, এবার চলুন তার পরিচয়টা একটু জেনে আসি। মেয়েটার বাবার নাম হচ্ছে আপনার অঞ্জন রায়, যিনি কিনা ভারতের আনন্দবাজার পত্রিকার একজন বাংলাদেশের প্রতিনিধি ছিল। এখন হিসাব মিলান, দুয়ে দুয়ে কত হয় আপনার স্পষ্ট যে কোন জায়গার থেকে আসলে ইন্ধনটা আসছে, কাদের মাধ্যমে এই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার পুষ্পপুতলি দাহন করা বিষয়টা কাদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমাদের দেশের যে আপনার মিডিয়াগুলো এমনভাবে প্রচার করছে, মনে হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে তাদের এই বিড়ি খাওয়ার স্বাধীনতার জন্য। কিন্তু আমরা এই জায়গায় কতজন দেখলাম? সর্বোচ্চ আপনার খুব বেশি হলে 20 থেকে 30 জন মানুষ। এগুলা আসলে মানুষ বলা ভুল হবে, ঠিক আছে? হয় আপনার আপনার পতিতালয় থেকে উল্টে আসছে, নয়তো আপনার কোনোভাবে আপনার জারজ সন্তান হইতে পারে। কারণ ভালো ফ্যামিলির কোনো সন্তান তারা রাস্তায় নেমে আসতে পারে না আপনার বিড়ি সিগারেটের স্বাধীনতার জন্য, যে তারা ওপেনের সিগারেট টানবে, এই স্বাধীনতা চাওয়ার জন্য তারা রাস্তায় কোনোদিনও নামে আসতে পারে না। এবং সে যদি ভিন্ন ধর্মেরও হয়, তারপরে অন্তত এই জিনিসটা নিয়ে তারা রাস্তায় নেমে আসবে না। এইটা একমাত্র হয় আপনার আপনার পতিতালয় থেকে তাদের জন্ম হয়েছে, না হয়তো আপনার কোনোভাবে আপনার অবৈধভাবে জন্ম হয়েছে, ঠিক আছে? এই অবৈধ জন্ম নেওয়া এই সন্তানগুলা রাস্তায় নেমে আসছে। তাদেরকে নিয়ে আমাদের মিডিয়াগুলা এবং দেশি বিদেশি যে মিডিয়াগুলা এমনভাবে প্রচার করছে যেন বাংলাদেশে বিশাল এক যুদ্ধ লাগছে, ঠিক আছে? সেই যুদ্ধ কাভারেজ করতেছে আমাদের মিডিয়া। আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা দেখছেন গত কিছুদিন আগে রাকাল রাহা নামে এক কোলাঙ্গারের বাচ্চায় আমাদের আল্লাহ এবং তাহাজ্জুদ নিয়ে সে কটাক্ষ করার পরেও এই দেশের তাওহীদি জনতা আনাচে কানাচে সব জায়গায় তার বিরুদ্ধে আপনার মিছিল করার পরেও, তার বিরুদ্ধে আপনার গণজামায়াত করার পরেও আমরা দেখি নাই কোনো মিডিয়া ওরকমভাবে কাভারেজ করতে বা মিডিয়া প্রচার করতে। তো এখানে আসলে আপনার বুঝতে হবে যে আসলে মিডিয়া আসলে কাদের আন্ডারে চলতেছে। মিডিয়া কিন্তু এখন পর্যন্ত ওই স্বৈরাচারের আন্ডারে চলতেছে এবং ওই প্রেতাত্মাদের আন্ডারে চলতেছে এবং এইভাবেই তারা পরিচালনা করতেছে। চিন্তা করেন একবার, যেখানে মাত্র খুব বেশি হলে আপনার 20 থেকে 30টা এই যে আপনার জারজ সন্তান হবে, এই জারজ সন্তানগুলারে এমন ভাবে তারা কাভারেজ করছে, এমন ভাবে তারা গণমাধ্যমে উঠায় নিয়ে আসছে, বিশাল কিছু হয়ে গেছে। এই দেশে 90% মুসলিম জনসংখ্যা এই দেশে বসবাস করে, তাদের সিয়াম সাধনার মাস, এটা তারা সিয়াম পালন করতেছে। সেই ক্ষেত্রে যখন এবং স্বরাষ্ট্র যখন বলার চেষ্টা করলো যে ওপেনে সিগারেট না খাওয়ার জন্য অন্তত এতটুক সম্মান দেখানোর জন্য যে যারা সিয়াম সাধন করে বা সিয়াম যারা পালন করতেছে তাদের জন্য কষ্ট না হয় বা এই সময়টাতে ওপেনে সিগারেট না খায়, শুধুমাত্র এতটুকুই বলছিল স্বরাষ্ট্র উপদেষ্টা। এতেই তাদের আপনার চেতনা জেগে উঠছে। এবং চেতনাটা কোন জায়গার থেকে আসছে আপনারা আমি ফার্স্টে ক্লিয়ার করলাম যে এই হচ্ছে আপনার যে মেয়েটা নেতৃত্ব দিছে, তার বাবা হচ্ছে একজন ভারতীয় রয়্যাল দালাল, যে কিনা আনন্দবাজার পত্রিকার একজন প্রতিনিধি, যদিও সে বর্তমানে পলাতক, ঠিক আছে? কিন্তু তার এই আপনার ছানাগোলায় রাস্তায় আবার নেমে আসছে একটা শাহবাগী চেতনা নিয়ে। এবং এইটাকে আবার আমাদের দেশের এই যে শাহবাগী মিডিয়াগুলা সেই চেতনায় আপনার জাগ্রত হয়ে তারা এইভাবে মিডিয়ার সামনে কাভারেজ করছে এবং এটাকে এইভাবে আপনার হাইলাইট করার চেষ্টা করছে। তো এই দেশের জনগণ, আমি মনে করি সতর্ক থাকা উচিত এবং সতর্ক হওয়া উচিত এদের বিষয়ে। এবং আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে, যে মিডিয়াগুলা এইভাবে অপপ্রচার চালায় আপনার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তাদের বিষয়েও আপনার সতর্ক হওয়া উচিত এবং তাদের চিহ্নিত করা উচিত। কারণ এই দেশে কোনো শাহবাগীকে বা কোনো নাস্তিক্যবাদ জন্ম দেওয়ার জন্য, শাহবাগীবাদ জন্ম দেওয়ার জন্য আমরা সুযোগ দেব না। তারা নাস্তিক, তাদের মতো তারা বসবাস করবে, তারা শাহবাগীর মতো বসবাস করবে, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বা এই রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবে, এটা আমাদের রুখে দিতে হবে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।